আসসালামু আলাইকুম। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। কারণ আমরা অনেক সময় আমাদের পড়াশোনা, আমাদের টাকা পয়সা, আমাদের না পাওয়া, অনেক সময় প্রেমে ছ্যাঁকা খাওয়া সব কিছু মিলিয়ে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। চিন্তা করি আর হয়তো এই জায়গা থেকে আমরা এগিয়ে যেতে পারবো না। কিন্তু না, আমাদের এই চিন্তাধারাটা অবশ্যই আমাদের মন থেকে দূর করতে হবে। আর সবসময় চিন্তা করতে হবে যে আমরা পারবো। আমাদের আত্মবিশ্বাসটা সবচেয়ে বেশি এই সময়ে দরকার। আত্মবিশ্বাস থাকলে মানুষ যে কোনো জায়গা থেকেই উতরিয়ে যেতে পারে, অর্থাৎ তার উত্থান থাকবে, পতন থাকবে, এটা মেনে নিতে হবে। এটা যেমন সময়ের সাথে পরিবর্তিত হবে, সময় যেমন পরিবর্তিত হয়, ঠিক লাইফের গতিটাও পরিবর্তিত হয়। যখন আমরা রেজাল্ট খারাপ করি তখন কিন্তু আমাদের ওই জায়গা থেকে থেমে থাকলে হবে না, চিন্তা করতে হবে এই থেমে যাওয়া জায়গা থেকে কিভাবে আমরা সামনে এগিয়ে যাব। জীবনে ভালো থাকার মূল মন্ত্রটাই হচ্ছে সাহস, ধৈর্য আর হচ্ছে আত্মবিশ্বাস। এই তিনটা জিনিস যদি থাকে একটা মানুষের মধ্যে, সে অবশ্যই যে কোনো জায়গা থেকে সে তার অবস্থান পরিবর্তন করতেই পারবে। আর একটা ব্যাপার হচ্ছে কি, আমরা সবসময় প্রাণবন্ত থাকবো, সবসময় পজিটিভ একটা থিঙ্কিং থাকতে হবে আমাদের মধ্যে। যদি কোনো নেগেটিভ থিঙ্কিং আমাদের মধ্যে চলেই আসে কিংবা নেগেটিভ কোনো জিনিস আমাদের লাইফে আসতেই পারে, নর্মাল ব্যাপার। কারণ আমাদের লাইফটা সবসময় চিন্তা করতে হবে, এই লাইফে উত্থান থাকবে, পতন থাকবে, সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের এই লাইফটা। মনে রাখতে হবে সময় কারো জন্য বসে থাকে না, সময় স্রোতের গতিতে চলমান। তাই নিজেকে এগিয়ে যেতে হবে, নিজের পথভ্রষ্ট হওয়া যাবে না এবং নিজের সাথে সাথে নিজের মনকেও অনেক রিফ্রেশ রাখতে হবে এবং নিজেকে প্রাণবন্ত থাকতে হবে, হাস্যোজ্জ্বল থাকতে হবে। শুরুতেই বলেছি, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। নিজেকে ভালো রাখার জন্য একটু সময় সময় স্বার্থপরতাও হতে হবে। নিজেকে ভালো রাখার জন্য স্বার্থপর হতে হবে। ছোট্ট এই ভিডিওটা নিয়ে চলে এসেছিলাম, আবারও ভিডিও নিয়ে চলে আসব। আল্লাহ হাফেজ।